সংসারের কান্না। মদ কখনো সংসারে সুখ আনে না, এটি ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয়, ঘরে অশান্তি বাড়ায়, সন্তানদের মনে ভয় তৈরি করে, ভালোবাসার জায়গায় ঝগড়া এসে বসে। নেশা মানুষের বিবেককে দুর্বল করে দেয়। তাই নিজের জন্য নয়, পরিবারের জন্য বদলে যাও, ক্ষমা চাও, নতুন জীবন শুরু করো। ভালোবাসা নেশার চেয়ে অনেক শক্তিশালী। সেই ভালোবাসাকেই আঁকড়ে ধরো। চরিত্র না নেশা? অনেকেই বলে ওর চরিত্রই খারাপ, কিন্তু অনেক সময় নেশাই মানুষকে চরিত্রহীন করে দেয়। নেশাই মানুষের সময়কে মানুষ বদলে দেয়। নেশা মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়, রাগ বাড়ায়, ধৈর্য কমায়, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই নেশাকে হালকাভাবে দেখো না। এটি একটি ভুল অভ্যাস, পুরো জীবন নষ্ট করতে পারে। আজই সেই অভ্যাস থেকে ফিরে এসো। নিজের পরিবারকে আবার হাসি ফিরিয়ে দাও। এটাই হবে সত্যিকারের জয়। যে মানুষ আবার ফিরে আসার ডাকে সাড়া দেয়। যে মানুষ আজ নেশার ডুবে আছে, সেও বদলাতে পারে। জীবনে দ্বিতীয় সুযোগ সবসময় থাকে। ভুল স্বীকার করাই পরিবর্তনের প্রথম ধাপ। পরিবারের হাত শক্ত করে ধরো, প্রার্থনা করো, সাহায্য গ্রহণ করো। প্রতিদিন একটি নতুন শুরু হতে পারে। নেশা ছেড়ে ভালোবাসাকে বেছে নাও। সন্তানদের মুখের হাসি হোক তোমার শক্তি। শান্তির পথই সত্যিকারের বিজয়ের পথ। আজ থেকেই নতুন জীবন শুরু করো। সত্যিকারের পথকে বেছে নাও। শক্তি বোতলের ভিতরে নয়, মানুষের ইচ্ছা শক্তির ভিতরে। নেশা মানুষকে সাময়িক ভুলিয়ে রাখে, কিন্তু সমস্যা দূর করে না, বরং নতুন কষ্ট তৈরি করে। একটি পরিবারের সুখ অনেক মূল্যবান। সেই সুখকে নেশার কাছে হারিয়ে ফেলো না। ভালোবাসা, সম্মান আর দায়িত্ব, এগুলোই জীবনের আসল সম্পদ। নিজের জীবনকে মূল্য দাও, পরিবারের চোখের জল মুছে দাও। নেশা নয়, সচেতনতা ও ভালোবাসার পথ বেছে নাও। কারণ পরিবর্তন সম্ভব যদি তুমি আজই সেই সিদ্ধান্ত নাও। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।